মসজিদুল হারামের সীমান্ত পেরিয়ে রয়েছে একটি বিশেষ মসজিদ, নাম মসজিদে আয়েশা। এই মসজিদটি এই কারণে বিশেষ যে এখান থেকে হজ বা উমরার জন্য ইহরাম বাঁধা যায়। অর্থাৎ নিয়ম হল হজ বা উমরা করার পূর্বে হাজিগণ ধর্মীয় যে পোশাক পরেন তা হারাম শরীফ এলাকার বাইরে থেকে পরিধান করে আসতে হয়। আর মসজিদে আয়েশা ইহরাম বাঁধার জন্য উৎকৃষ্ট স্থান। এটা হুদুদে হারাম, হারামের শেষ সীমানা এটা। এই শেষ সীমানায় আসতে হয়, এসে এহরাম বেঁধে আমার উমরাকে সম্পাদন করতে হয়। আর অনেক একটা কথা বলে থাকে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক উমরা করেন নাই। এটা আসলে একাধিক উমরা উনি এই জন্য করেন নাই যে উম্মতের কষ্ট হবে, বারবার উনি উমরা করতে আসবে, তাওয়াফকে গুরুত্ব দিয়েছে। বাকি যদি কেউ সাহাবা ইকরামের মহব্বতে ভালোবাসায় যদি এখান থেকে উমরা করে তাহলে অবশ্যই আল্লাহ পাক তার উমরাকে কবুল করবেন। মসজিদে আয়েশা মসজিদুল হারামের উত্তর দিকে প্রায় 10 কিলোমিটার দূরে অবস্থিত। মক্কা শহরের কেন্দ্র থেকে ট্যাক্সি করে এখানে আসতে প্রায় 20 মিনিট সময় লাগে। 1400 বছর আগে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেখান থেকে ইহরাম বেঁধে উমরা করেছিলেন, পরে সেখানেই একটি বিশাল মসজিদ গড়ে ওঠে। এজন্য এটিকে মসজিদে আয়েশা বলা হয়। মসজিদটি ইসলামী নৈপুণ্যের এক অনুপম নিদর্শন। আজ থেকে 1450 বছর আগে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওনার বিবিকে নিয়ে, আমাদের আয়েশা সিদ্দিকাকে নিয়ে যখন উনি হজ পালন করতে আসেন, বিদায় হজে আসেন, তখন আসার পথে ওনার স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা অসুস্থ হয়ে যান। ওনাকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অসুস্থ হয়ে গেছি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আপনি তাহলে তুমি ওমরার এহরামটা ছেড়ে দাও, হজের সময় হজের এহরাম বাঁধবা। তো হজের এহরাম করার পর, এহরাম বাঁধার পরে যখন হজ সম্পাদন হইল, তখন আমাদের আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সকলে 2টা বরকত নিয়ে গিয়েছে, একটা হজ করেছে, ওমরা করেছে, কিন্তু আমি শুধু একটা বরকত নিয়ে যাচ্ছি, আমি হজ করেছি, ওমরা করতে পারিনি। আমি, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি আমাকে অনুমতি দিতেন আমি হজ পালন করতাম। তখন উনি বলছেন, যাও, ঠিক আছে, তুমি তোমার ভাইকে নিয়ে এই যে বর্তমান যে আয়েশা সিদ্দিকা মসজিদটা অবস্থিত এই জায়গায় উনি আসছেন, এসে এহরাম বাঁধছেন, এহরাম বেঁধে উনি ওমরা সম্পাদন করে উনি মদিনার দিকে রওনা হয়েছেন। ওই তৎকালীন সেই সময় থেকে নিয়ে আজও পর্যন্ত সমস্ত হুজ্জাজ ইকরাম যারা ওমরা করে তারা এই জায়গায় চলে আসে, এসে এহরাম বেঁধে 2 রাকাত নামাজ পড়ে ওমরা নিয়ত করে তারা মক্কায় গিয়ে ওমরা সম্পাদন করে। মূল ফটক দিয়ে একসাথে প্রবেশ করলেও এখানে নারী ও পুরুষের জন্য রয়েছে আলাদা আলাদা নামাজের কক্ষ। মসজিদের ভেতরে প্রবেশ করলেই মন শীতল হয়ে যায়। কার্পেটে পা রাখলেই মনে হয় যেন মোলায়েম ঘাসে পা ডুবে গেছে। উচ্চতার দিক থেকে নামাজের কক্ষটি 30 ফিটেরও বেশি উঁচু, যেখানে ঝুলছে দৃষ্টি জোড়ানো নান্দনিক ঝাড়বাতি। জানালা থেকে বাইরে উকি দিলেও পাহাড়ে ঘেরা মনোরম দৃশ্যে মন হারিয়ে যায়। এই মোহনীয় পরিবেশে হারিয়ে গিয়ে হাজিগণ ইবাদতে মনোনিবেশ করেন। শুধু মসজিদে আয়েশা নয়, মক্কা মদিনার প্রায় প্রতিটি মসজিদে জড়িয়ে আছে নবী রাসূলগণ বা তাদের পরিবারের নানান স্মৃতি ও মুআজিজা। এসব কারণেই এখানকার মসজিদ থেকে বের হওয়ার সময় আপনার মনে হবে যেন হৃদয়টা মসজিদের ভেতরেই পড়ে আছে। মক্কা নগরীর মসজিদে আয়েশা থেকে মোহাম্মদ নিসার, বাংলাদেশের খবর।